হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 33, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্রেকার উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো প্রোগ্রেস ট্রেকার উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো এলিমেন্টর প্রো পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 32 পর্যন্ত এলিমেন্টর প্রো বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। বিষয়টা করার জন্য এটা আমরা এখানে ইনভেস্ট করলাম। করার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের পেজের উপর কার্সর রাখলে এডিট উইথ এলিমেন্টর এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এটা আমার ওপেন করা আছে। এখন আমি আগের ভিডিও তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম এই যে এই ভিজিটের বিষয়গুলো এখান থেকে আমাদের করা আছে। এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজগুলো করা আছে এগুলো আমি এখানে ক্লিক করে আমি রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যে কাজটা করব বিষয়টা ধরে আমাদের এই বিষয়গুলো থাকুক। আমার এখান থেকে যে কাজগুলো এখানে করা আছে এগুলো ধরে থাকুক, তাহলে আমার তোমার বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে। এখন যদি আমি নিজ দিকে আসি, এখন কাজটা করার জন্য এই আমাদের অ্যাড নিউ কন্টেনার ক্লিক আপ যে ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পর একটা স্ট্রাকচার দেখা দিলাম, একটা কন্টেনার এখানে অ্যাড করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি যে প্লাসের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর আমি যে ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে যে আমরা আমাদের এখান থেকে এই প্রো এর মধ্যে এই যে নিচ দিকে আসলে এখানে কিন্তু আমি নিচ দিকে আসি, আসার পর এই যে আমাদের এখান থেকে প্রোগ্রেস ট্রেকার এই উইজেটের বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তাই চাইলে এখান থেকেও কাজটা করতে পারি, বা আমি এখানে খুঁজে না পাই আমি যদি দিক থেকে সার্চ দিই, এখানে আসার পর আমি এখান থেকে আমরা প্রোগ্রেস লেখা সার্চ দিই। তো একটা আছে প্রোগ্রেস বার আর একটা প্রোগ্রেস ট্রেকার। তাই আমি প্রোগ্রেস ট্রেকারের কাজটা দেখবো। সেক্ষেত্রে এটা আমি উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিই। ছেড়ে দিলে কিন্তু আমার যে এই প্রোগ্রেস ট্রেকার উইজেটটা চলে আসলো। চলে আসার পর উইজেটে আমরা এভাবে দেখতে পারতেছি না। এখন উইজেটে কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি। আমি যদি একটু উপর দিকে উঠি, উপর দিকে উঠলে কিন্তু যে উইজেটটা এইভাবে, আবার যদি নিচ দিকে আসি এই যে প্রোগ্রেস ট্রেকারের এই যে উইজেটের বিষয়টা এইভাবে শো করে নেই, দেখো তাই আমি কমে বাড়ে কিন্তু। এখন আমাদের এই যে আমি এই জন্য কিন্তু এই কাজগুলো লাগছি। তো আমি ধরো এদিক থেকে যখন আমি নিচ দিকে নামে দেখো, নিচ দিকে নামলে এই দেখো এটা বাইরে যায় না যে আমাদের এটা কিন্তু বড় হয়েছে। আবার যদি আমি উপর দিকে উঠি যেতটুকু হয়ে গেল। এখন এই প্রোগ্রেস ট্রেকারের মধ্যে এখন এই প্রোগ্রেস ট্রেকারটা যে থাকবে এটা ট্রেকার টাইপটা কেমন থাকবে, এটা হরিজন্টাল আকারে এভাবে দেওয়া আছে। আমি যেটা ক্যালকু আমাদের এখান থেকে আমরা কি আমাদের ক্যালকুলার তো এটা দিলে কিন্তু এই যে এভাবে থাকবে। তো এখন আবার যদি আমি এখানে আসার পর হরিজন্টাল দিই, হরিজন্টাল দিলে আবার এই যে এরকম হরিজন্টাল আকারে এভাবে থাকবে। তারপর প্রোগ্রেস রিলেটিভ টু, যে প্রোগ্রেস এই বিষয়টা যে রিলেটিভ করবে এটা কি এন্টার পেজ আমাদের পেজে কাজটা করবে নাকি পোস্ট কন্টেন্ট হিসেবে আমাদের কাজটা করবে, পোস্ট কন্টেন্ট হিসেবে কাজটা করবে নাকি আমাদের পেজের মধ্যে এই কাজটা করবে, নাকি আমাদের এখান থেকে আমরা এই যে এই সিলেক্টর যে আমরা সিলেক্টর দেখাইতে পারি সিলেক্টর আকারে কাজটা করবে। আমি ধর এন্টার পেজ রাখলাম যে এটা আমাদের এই রিলেটিভ থাকবে এন্টার পেজ হিসেবে। তারপর আমাদের এন্টার পেজ দেখার পরে এর ডিরেকশন কি রাইটে এটা থাকবে, এই যে ডিরেকশন এইভাবে রাইটে থাকবে নাকি আমাদের এটা ডিরেকশন লেফটে থাকবে সেটা আমি দেখাতে পারি। আমাদের লেফটই দেওয়া থাকে, আমি লেফটে রাখলাম, এই যে এরকম থাকলো। তারপর পার্সেন্টেজের বিষয়টা হাইড করা আছে, এটা যদি আমি শো করি এটা পার্সেন্টেজটা কিন্তু শো করতেছে যে কত পার্সেন্ট, এটা আমাদের 75%। আমি যদি আবার একটু উপর দিকে উঠি 50% কমে গেছে, আবার একটু উপর দিকে উঠি আমাদের 26% কমে যায় কিন্তু। আবার নিচ দিকে নামে যে আবার কিন্তু এই যে বাড়ে, আবার নিচ দিকে নামে এই যে 100% হয়ে যাবে। এবার আমি দেখাতে পারি যে বিষয়গুলো এটা কিরকম থাকবে। তারপর এটা দেখার পরে পার্সেন্টেজটা থাকবে এটা পরিচালন কি লেফটে থাকবে নাকি রাইট থাকবে সেটা আমি এখান থেকে সেট করতে পারি। তারপর স্টাইলের মধ্যে আসলে বিষয়টা স্টাইল যে আমাদের প্রোগ্রেস ইন্ডিকেটরের মধ্যে এখানে যে এখানে আসলে এই যে টেকারের মধ্যে এখানে যখন আমি আসবো, আসার পর প্রোগ্রেসের কালার আমি কি গ্রেডিয়েন্ট আকারে সেট করবো নাকি ক্লাসিক আকারে। আমি ক্লাসিক আকারে সেট করি। কালারে যেভাবে যে কালার কেমন থাকবে ধরো কালার আমি দেখাতে পারি। তাহলে আমি কালার দেখাই দিলাম, কি কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে। আমি এই কালার দেখাই দিলাম, এই দেখো প্রোগ্রেস এটার কালার এরকম ব্ল্যাক কালার চলে আসলো। তারপর এটার বর্ডারের টাইপ কেমন থাকবে, এটার বর্ডার টাইপ আমি দেখাতে পারি। দেখেন এটা আমাদের বর্ডার টাইপ কি আমাদের এটা সলিড থাকবে নাকি ডাবল। তো আমি এটা ড্রপ দিলাম। এটার বর্ডার উইথ কতটুকু থাকবে যে দেখাই দিল, এটার বর্ডারের উইথ আমি চাইলে দেখাই দিতে পারি। বর্ডারের যে কালার কতটুকু থাকবে যে বর্ডারটা যে দেখাইছি দেখো বর্ডার কালার দেখাইতে পারি, যে এটার কালার হোয়াইট কালার আমরা রাখলাম। তাহলে যে বর্ডার উইথ আমি ধরো 5 দেখাইলাম, একটু 5 দেখাই দিলে কিন্তু এই যে এরকম সেট হয়ে যাবে বর্ডার উইথ, এটা আমি দেখাতে পারি। তারপর আমাদের বর্ডার রেডিয়াস কেমন থাকবে, আমি 50 দিলাম, এ দেখো বর্ডার রেডিয়াস এটা আমি এখানে সেট হয় কিন্তু। তাই আমি বর্ডার রেডিয়াস এখানে দেখে দিলাম কত, ধর আমি এখান থেকে আমরা এই ধর আমি দেখে দিলাম এটার ইয়ের কালার আমাদের কি যে বর্ডার রেডিয়াস আমি দেখে দিলাম
20 দেখে দিলাম, এ দেখো বর্ডার রেডিয়াস সেট হয় কিন্তু আমাদের সেট হয়েছে। তারপর আমাদের ধরো একটু কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে আমি এটা এই যে এই কালার দেখে দিলাম, দেখা দেওয়ার পরে যেগুলো আমি কালার যেরকম দেখে দিবে দেখো এদের এই বিষয়টা সেট হয় না, দেখো আমি বর্ডার এই যে বিষয়টা দিচ্ছি না রেডিয়াসের বিষয়টা, যেরকম বর্ডার রেডিয়াসটা কেমন থাকবে। তারপর ট্রেকার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ট্রেকার যে ব্যাকগ্রাউন্ড থাকবে, যে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আর কি, তো এটা তো আমাদের এখান থেকে যে বিষয়টা আমার যে এই যে প্রগ্রেস ইন্ডিকেটরের বিষয়টা, তো আমাদের যে ট্রেকার থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কি এখানে ক্লাসিক থাকবে নাকি গ্রেডিয়েন্ট আকারে থাকবে, তো সেটার ব্যাকগ্রাউন্ড আমি একটু গ্রেডিয়েন্ট আকারে রাখলাম। তো ধরো আমি কালার দেখে দিলাম, কি কালার থাকবে আমি এরকম দেখে দিলাম, আমাদের এই যে এরকম উপরে হোয়াইট কালার থাকবে, আর এই যে আমাদের লোকেশন ধরে আমি একটু এরকম দেখে দিলাম। সেকেন্ডার কালার কিরকম থাকবে, সেকেন্ডার কালার দ্বারা আমি দেখে দিলাম কি কালার থাকবে, যেরকম ব্লু কালার থাকবে সেকেন্ডার কালার। দেখা দেওয়ার পর আমি এখন আমরা আমাদের এডিটর লোকেশন কেমন আমি কমাইতে পারি, চাইলে লোকেশন কমাইতে পারতে পারি, লিনিয়ার থাকবে নাকি রেডিয়াল থাকবে সেটা আমি দেখাতে পারি, অ্যাঙ্গেল কেমন থাকবে, অ্যাঙ্গেল এরকম যেভাবে আমি দেখে দিবি, দেখো অ্যাঙ্গেল সেট হয় না, যে অ্যাঙ্গেল কিন্তু সেট হয়, এগুলো কিরকম থাকবে যে দেখাই এই যে সেট হয়ে যাবে। কিন্তু হাইট কেমন থাকবে, এটা আমার যে এই যে বিষয়টা আমি সেট করলাম যে প্রগ্রেস ট্রেকার, এটার হাইট কিন্তু ছোট হয়ে গেছে, আমি যদি এটার হাইট একটু মোটা করে দিই দেখো এটার হাইট কিন্তু বেড়ে গেল, এই এখন কিন্তু দেখো এভাবে সেট হয় না, এই যেভাবে কিন্তু আমি দেখতে পারতেছি বিষয়গুলো। তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি বর্ডার থাকবে, যেটা আমি দেখলাম যে বর্ডার যে ইটটা থাকবে সেটার বর্ডার কেমন থাকবে, তো এটার বর্ডার দ্বারা আমি এখান থেকে দিলাম কি আমাদের ডটের দিলাম, মানে এভাবে যে আমাদের ইটা থাকবে সেটার বর্ডারের উইথ কত থাকবে, ধরো আমি 20 দিলাম, এটা আমাদের বর্ডারের বিষয়গুলোর উইথ থাকবে, যে আমাদের যে ইটা আছে আর কি এই যে এটা। এখন বর্ডারের যে উইথ ধর আমি এখানে 50 দিলাম, তাই আমি এটাগুলো আমরা বর্ডারের আমাদের যে বর্ডারের উইথ সেটা কেমন থাকবে। তারপর বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, বক্সের শ্যাডো, বক্সটা যে থাকবে সেটা শ্যাডো কেমন থাকবে, যে হরিজেন্টালি শ্যাডো কেমন থাকবে দেখো সেট করে না, দেখো সেট হয় কিন্তু হরিজেন্টালি শ্যাডো কেমন থাকবে, ভার্টিক্যালি কেমন থাকবে সেগুলো আমি চাই দেখো সেট করতে পারি কিন্তু। তারপর আমাদের শ্যাডোর ব্লুর কেমন থাকবে, শ্যাডোর স্পিড কেমন, এগুলো কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি চাইলে। তারপর আমাদের এগুলোর পরে আমাদের বক্সের পেডিং কেমন থাকবে, আমি 50 দিলাম, দেখো পেডিং কিন্তু বাইরে যায়, পেডিং দেখাতে পারি। এবার এখন এই বিষয়গুলো করার পর তারপর কন্টেন্ট, যে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে, এই যে কন্টেন্ট গুলো এই যে কালার কেমন থাকবে, কন্টেন্ট এই যে কন্টেন্ট বলে, এখানে কন্টেন্টের কালার কেমন থাকবে, ব্ল্যাক কালার দিলাম, এই যে কালার দিলাম সেটা হয়ে গেল কিন্তু কন্টেন্টের কালার। তারপর কন্টেন্টের যে টিপোগ্রাফি কেমন থাকবে, কন্টেন্টের যে আমাদের ফন্ট কেমন থাকবে, এই ফন্ট কেমন থাকবে, ফন্টের সাইজ কেমন থাকবে, এগুলো কিরকম থাকবে আমি দেখাতে পারি। আমি আমাদের একটা ফন্ট দেখে দিই, তাহলে আমি এখান থেকে নিচ দিকে আসলাম, আমার দিকে বিভিন্ন টাইপের ফন্ট দেওয়া আছে, এখান থেকে আমি এই ফন্টটা দেখাই দিলাম, এই যে এরকম ফন্ট এরকম সাইজ এরকম চলে আসলো। এগুলো আমি টিপোগ্রাফি কেমন থাকবে, টেক্সট শ্যাডো, তারপর টেক্সট আছে টেক্সটের শ্যাডো আবার কেমন, সেটা যে শ্যাডোর ব্লুর কেমন, তারপর এই যে হরিজেন্টালি শ্যাডো কেমন, ভার্টিক্যালি শ্যাডো কেমন, এগুলো আমি চেয়ে যাওয়ার এই শ্যাডোর বিষয় সেট করতে পারি। ব্লুর আমি এই যে এরকম কমাই, যে কমে গেল আবার বাড়ায় এ বাইরে গেল, এগুলো আমি করতে পারি যে ভার্টিক্যালি শ্যাডোর এর দিকে রাখলাম, এই যেভাবে সেট হয়ে গেল। এটা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো এই কাজগুলো করে। ব্যাস এখন যখন আমি প্রগ্রেস ট্রেকার, এটা আমাদের এখান থেকে যে আমাদের এই সাইডের মধ্যে আমরা যে প্রগ্রেস ট্রেকারের বিষয়টা সেট করলাম না, এখন এটা হইলো কিনা কাজটা সেটা দেখার জন্য আমি পাবলিশ করলাম। তারপর প্রিভিউ চেঞ্জ বা আমরা সেভ অপশন আসার পরে এই যে আমাদের ভিউ পেজে আমরা ক্লিক করব। এখন আমাদের এটা ক্লিক করার পর কিন্তু আমাদের যে এখানে যখন ইউজার্সরা এই যে আমাদের সাইটটা দেখবে, দেখতে পাচ্ছি কিরকম দেখাবে। এখন যখন ইউজার্স যে নিজ দিকে আসবে দেখো এই প্রগ্রেসের এই যে ট্রেকারের বিষয়টা কাজ করে না, দেখো বিষয়টা কিন্তু যে করতেছে এখানে, এই যখন আবার এই যে উপর দিকে উঠবে ইউজার্স, যেটা হচ্ছে যে প্রগ্রেস ট্রেকারে এটা কিরকম থাকবে সেটা আমি চাইলে যে এখান থেকে আমি সেট করতে পারি, এই যেগুলো আমি চাইলে ভাবে দেখাতে পারি। এটা হচ্ছে মূলত এই যে প্রগ্রেস ট্রেকার এই যে এই ইয়ের কাজটা করে। এখন আমরা তাহলে এই যে প্রগ্রেস ট্রেকার বুঝিয়ে বিষয়টা দেখলাম, দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এলিমেন্টারি প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টারি প্রো প্রগ্রেস ট্রেকার উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।